স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে জাতিসংঘে ভোটাভুটি হয়েছে। এতে দেশটির পক্ষে বাংলাদেশ সহ মোট ১৪৩টি দেশ ভোট দিয়েছে। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ৯টি দেশ। অন্যদিকে ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ। শুক্রবার ১০ মে নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রস্তাবটি উত্থাপিত হয়। প্রস্তাবে বলা হয়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে নিরাপত্তা পরিষদে আবারও ভোটাভুটি হোক। এতে আপনাদের সমর্থন আছে কিনা পরে ১৪৩টি দেশের ভোটে প্রস্তাবটি পাশ হয়। গত সপ্তাহে নিরাপত্তা পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং তাদের পূর্ণ সদস্যপদ দেওয়ার একটি প্রস্তাব উত্থাপিত হয়। তবে শুধুমাত্র যুক্তরাষ্ট্র ভেটোর কারণে প্রস্তাবটি গৃহীত হয়নি। এরপর ফিলিস্তিনকে স্বীকৃতি এবং পূর্ণ সদস্যপদ দিতে নিরাপত্তা পরিষদে আবারও ভোট আয়োজনের জন্য সাধারণ পরিষদে প্রস্তাব তোলা হয়। আর এই প্রস্তাবের পক্ষে জাতিসংঘের সদস্যভুক্ত ৪ ভাগের ৩ ভাগ দেশ ভোট দিয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই ভোটাভুটিটি ফিলিস্তিনের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটির মাধ্যমে তারা বেশ কিছু অধিকার পেয়েছে। ফিলিস্তিন এখন থেকে সাধারণ পরিষদে প্রস্তাব উত্থাপন এবং এতে সমর্থন এবং সংশোধন করতে পারবে। সেই সাথে ফিলিস্তিনি প্রতিনিধি এখন থেকে সদস্য দেশগুলোর আসনে বসতে পারবেন এবং ফিলিস্তিন সক্রিয়ভাবে অধিবেশনে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া বিশ্বের বেশিরভাগ দেশ যে ফিলিস্তিনের পক্ষে রয়েছে সেটি এই ভোটের মাধ্যমে আবারও প্রকাশ পেয়েছে। এদিকে বিশ্ব ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে এমন মন্তব্য করে জাতিসংঘের ভোটকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ সময় তিনি বলেন, প্রস্তাব পাস থেকে প্রমাণিত হয়েছে যে বিশ্ব ফিলিস্তিনি জনগণের অধিকার ও স্বাধীনতার সাথে এবং ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে দাঁড়িয়েছে।